যারা কবিরা গোনা থেকে আল্লাহর অবাধ্য কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তারা আলেম। কথা বলছেন? 3 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে হারাম খাদ্য থেকে নিজেদেরকে সর্বাত্মক ভাবে চেষ্টা করে বাঁচিয়ে রাখা, এরকম একজন আলেম পেয়েছিলাম, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আমারে পাহারা দিচ্ছিল যে কারারক্ষী, উনি বলছিলেন, মাওলানা আপনিও মাওলানা, আমি একজনকে পাহারা দিয়েছিলাম, উনিও মাওলানা। কে? আমার নাম শোনালে ওনার, যে মাওলানা মতিউর রহমান নিজামী। এই লোকটার যেদিন ফাঁসি হবে, কালকে রাত 10টায় একে ফাঁসি, আজকে তার পরিবার দেখা করে চলে গেছে। পরিবারের কাছে শেষ কথা বলেছিল যে একটা পছন্দনীয় খাবার আছে, যে বোয়াল মাছ, যেটা এটা ওনার পছন্দ ছিল। এখন ওখানে দায়িত্বে ছিলেন আমাদের যশোর রাজশাহী অঞ্চলের, যশোর কুষ্টিয়া অঞ্চলের যিনি পরিচালক আছেন বাংলাদেশ জামাত ইসলামীর, উনি বলছিলেন যে আমি ওই সময় ছিলাম তার সাথে জেলে। জেলের সুপার আর জেলার 2 জনে অন্য ধর্মের, একজনের নাম দেবদুলাল আর একজনের নাম সুব্রত বালা। যাদের নাম বললো সব আল্লাহর ওলি। এদের সামনে আলেমদের নাম বললে আরো ওরা কষ্ট বেশি দেয়। চিন্তা করছে ইনি শেষ খাবার খেতে চায়, যে এই খাবারটা পাওয়া যায় কোথায়? কারণ জেলের ভেতরে মাত্র 2টা মাছ দেয়, একটা তেলাপিয়া আর একটা পাঙ্গাস, কাইল খাস। তাও মনে হয় 15 দিন আগে মরে গেছে সেই মাছ। আমি এই 3 বছর একাধারে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া কিছুই পাই। তো ওই সিস্টেম ওইটা, জেলে এই 2টা মাছই দেয় ওই জেলে। অন্তত জেলা কারাগার পুরো আমি জানি না ওইভাবে, যেহেতু আমরা হাই সিকিউরিটি জেলে ছিলাম। কঠিন, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর জেল গাজীপুরের কাশিমপুরের 4 নম্বর কারাগারটা, ওখানেই রেখেছিল মাওলানা নিজামীকে। ওনার কাছে সুবেদারকে কিছু সিগারেট দিলে, টাকা পয়সা দিলে, উনি আবার এদিককার মাল ওইদিকে, ওদিককার মাল এদিকে করে। আমি একটা শিক্ষার জন্য কিন্তু কয়েক মিনিট এটা বলতে চাচ্ছি, ভালো করে শিক্ষা নেবেন। সুবেদারকে উনি ম্যানেজ করে বলছে, আপনি এই খাবারটা যেভাবেই হোক ঢোকান, ঢুকিয়ে ওনার কাছে পৌঁছান, কারণ কালকে রাতে ওনার ফাঁসি। নিয়ে গেছে ওনার কাছে, উনি দেখে খুশি হয়েছে, কারণ নিজের পছন্দনীয় খাবার তো। এতদিন জেলে আছে, কোনোদিন এই খাবার পাইনি। কালকে আমি মরে যাব, দুনিয়া থেকে শেষ হয়ে যাব, আমার ফাঁসি, আজকে এসেছে খাবারটা মাগরিবের পরে। সুবেদার যিনি, বাড়ি আমাদের খুলনায়, গাজী আব্দুল হামিদ, আমারে বলছিল মাওলানা নিয়ে যাওয়ার পরে দেখে খুশি হয়েছে, কিন্তু আমারে জিজ্ঞাসা করছে যে সুবেদার সাহেব এটা কি বৈধ ভাবে না অবৈধ ভাবে নিয়ে এসেছে? আমি বলছে স্যার এটা অবৈধ ভাবে নিয়ে এসেছি, কারণ জেল কোড অনুযায়ী মাছ জেলে ঢোকা সম্ভব না। আর আপনি যে জায়গায় আছেন এখানে তো এদিককার ওদিককার পুরো, এই যে সিসি ক্যামেরা এখন অফ আছে এবং কারারক্ষীরা দায়িত্ব বিভিন্ন জায়গায় আছে, এই জন্য আমি নিজে নিয়ে এসেছি, কেউ জানেও না। উনি হাতে নিয়ে বললেন, সুবেদার সাহেব যেখান থেকে নিয়ে এসেছেন ওখানে নিয়ে যান, কারণ যেটা জায়েজ নেই এই হারাম খাবার আমার ভেতরে ঢোকাতে চাই না। ওই দিন উনি হাদিস শুনিয়েছিলেন, যদিও কারারক্ষী হাদিস আর বলতে পারেন, কিন্তু বাংলাটা বলছিল, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি জানিয়েছেন ইয়াদখুলু, এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীর হারাম হারাম দ্বারা লালিত পালিত হয়। আমি কালকে আল্লাহর কাছে যাব, আজকে হারাম খাবারটা যদিও বৈধ ভাবে নিয়ে আসেননি, অবৈধ খাবার ভেতরে যাবে, রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে। এই হারাম শরীর নিয়ে আমার মাবুদের সামনে আমি দাঁড়াতে চাই না, ফিরিয়ে নিয়ে যান। আজ এই সমস্ত আলেমদের নাম শুনে কত বড় বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ দেখি বলে যে আকীদা ঠিক নেই।
আরে ভাই, আপনাদের সাথে তো আমিও ছিলাম 3 বছর। আমি তো আপনাদের আকীদা দেখেছি। আপনারা শুধু মুরব্বি মুরব্বি নিয়ে আছেন, অথচ আপনাদের মুরব্বির মুখের ভাষা কি? ওনাদের সর্বোচ্চ মুরব্বি আজকে গতকালকে আমার যে গালি দিয়েছে, ও গালি শয়তানেও দেয় না। সিবাবুল মুসলিমি ফিসক ওয়া কিতালুহু কুফর। এই পৃথিবীতে মুসলমানকে গালি দিয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। সর্বোচ্চ এই মুরব্বিটা আমার মায়ের নাম ধরে গালি দিয়েছে, আমি নাকি অবৈধ সন্তান। আমি ওই শব্দটাও মুখে আনতে পারলাম না, এত নিকৃষ্ট শব্দ উনি বলেছে। সারা বাংলাদেশে এখনো ভিডিও চলছে। আফসোস করে আমার মাকে আজকে জিজ্ঞাসা করেছিলাম যে আজকে এসেছিল যে আপনি কি এরকম কোন কাজ দুনিয়ায় করেছেন, আপনার কারণে আমার এ পর্যন্ত ওই গালি দিচ্ছে। মানে আমারে কসম দিয়ে বলেছে আমার চরিত্রে এরকম কোন অন্যায়ের দাগ লাগে না। আমরা জানি কাউকে যদি কেউ কাফের বলে, ও যদি কাফের না হয়, ফিরে ওইটা তার দিকে যাবে যে ওইটা বলেছে। কথা বলে না কেন? এটাকে আমি বানালাম, হাদিস শোনেননি কোনোদিন? আমার মার নাম ধরে আমাকে দিয়ে নিকৃষ্ট গালিটা দিলেন। আমার মা তো স্বীকার করেছে এরকম কাজ করে নাই। আমার মনে হয় যে লোকটা বলেছে সেই লোকটার জন্মে এরকম কিছু আছে। এত নিকৃষ্ট শব্দ আমি বলতেই পারছি না। শয়তান এই শব্দ বলে না, আলেমের মুখে আসলো কি করে? আপনি কোরআন শরীফের ভেতরে আমি আলেমদেরকে বলছি, যারা আকাবির নিয়ে পাগল হয়ে থাকেন, আপনি দেখবেন অধিকাংশ আকাবির এই শব্দটা আল্লাহ শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছে। এটা ভ্রান্ত ধারণা। এটা কিসের আকাবির করেন? আপনারা অনেকেই দোষ চাপিয়ে দেন আমরা নাকি মওদুদের মুরিদ। নাউজুবিল্লাহ। মওদুদিকে আমরা নবী মানা দূরের কথা, ইমামও মানি না। আর কথা বলেন না কেন? ওনাকে ফিকার ইমাম মানি না, মাযহাবের ইমামও মানি না। উনি লক্ষ লক্ষ কাজ ফতোয়া দুনিয়ায় দিয়েছে, তার ভেতরে একটা মতামত আমরা শুধু একটু নিয়েছি। উনি যেহেতু রাষ্ট্রচিন্তক ছিলেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করার উনি ফর্মুলা দিয়েছেন, মাত্র একটা আমরা নিয়েছি। এরকম ফর্মুলা ওনার হাজারের উপরে আছে, একটা আমরা মানি না। এটা একটা মিথ্যা তহমত।